মাদানী ভাইয়া ভাইয়া আল্লামা মামুনুল্লাহ হুজুর কি মুক্তি পাইছে? পায় নাই। কি আপনি না কইলেন যে সর্বোচ্চ জায়গা আপনি কথা বলছেন যে মুক্তি পাইবেন নিশ্চিত, তাহলে মুক্তি পাইলো না কিনলেই? পায় নাই। আল্লামা মামুনুল্লাহ হুজুর মুক্তি পাইতে পাইতেও পায় নাই, কিল্লাই পায় নাই, আমাকে চুল পাকনা মেরে লেগে পায় নাই। তাকে আনার জন্য গাড়ি ঢুকবে, গেট খুইলা দিছে, তখনও তোরা লিল্লাহে তাকবীর বললি, তোরা চিল্লাইলি, তোরা বক্তব্য দিয়ে এক একজন রে খুব বীর বাহাদুর বানাই লাইলি। ফলাফল কি দাঁড়াইলো? হুজুরের মুক্তিটা হইল না। কারা পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলা হয়েছে ওই জায়গায় মানুষ থাকবে, পরিবারের পক্ষ থেকে 15 থেকে 20 জন। আল্লামা মাহফুজুল হক হুজুর সাহেব 20 জন মানুষের একটা তালিকাও নিয়ে গেছে, সেইখানে আপনারা উপস্থিত হইলেন 20,000, মনের মতো করে চিল্লাইলেন, গলা ফাটাইলেন, লিল্লাহে তাকবীর দিলেন। ফলাফল কি দাঁড়াইলো? হুজুরের মুক্তি হইল না। এই দায়ভার কে নিবে? এই দায়ভার নিবে হলো, প্রথমে নিবে হলো রফিকুল ইসলাম মাদানী, কারণ এই মালটাই সর্বপ্রথম এই জিনিসটা পাবলিকে ফেসবুকে প্রকাশ করছে। কথা হলো ভাইয়া, এই দেশে আল্লামা মামুনুল্লাহ হুজুরের অসংখ্য লক্ষ লক্ষ ভক্ত আছে এবং তারা হুজুরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। যেমন আমার কথাটাই বলি, যদি কালকে যখন আমি শুনলাম যে হুজুর মুক্তি পাচ্ছে, যদি আমি গাজীপুরের আশেপাশে থাকতাম বা আমি যদি গোপালগঞ্জে এত দূরে না থাকতাম, আমি তো চলে যেতাম। কারণ এরা মামুনুল্লাহ হুজুরকে ভালোবাসে, এরা তো চলেই যাবে, এটা স্বাভাবিক। এই জন্য তো যারা দায়িত্বশীল আছে, যারা দায়িত্বশীলের জায়গা আছে, তাদের তো যত্নবান হইতে হবে দায়িত্বের প্রতি। কেন এই জিনিসটা কেন ফেসবুকে প্রকাশ করা হইলো? এই যে কারাপক্ষী যারা আছে, ওরা কি মাইক বাজাইছে? ওরা কি ফোন দিয়েছে যে তোমরা আসো মামুনুল্লাহ হুজুরের মুক্তি দিব? বা মামুনুল্লাহ হুজুরের পরিবার যারা আছে তারা কি বলছে যে আপনারা আসেন, মামুনুল্লাহ হুজুরকে উদ্ধার করতে হবে, তোরা লক্ষ লক্ষ মানুষ চলে আয়? এই জিনিসটা ফেসবুকে যখন পোস্ট করলো রফিকুল ইসলাম মাদানী, তখন কিন্তু সবাই জানলো। আব্দুর রহিম আল মাদানী যাই ওই জায়গা ফেসবুকেরটা খুলে লাইভ চালু করে দিছে যে হ্যাঁ মামুনুল্লাহ হুজুর মুক্তি পাবে, আমরা চলে আসছি। ওই লাইভ দেখে যারা গাজীপুরের আশপাশে এলাকায় আছে, ওরা কি আর বসে থাকে? ওরা তো দৌড়েই চলে গেছে। এখন ওরা যখন গেছে, জিনিসটা কি হইলো? আস্তে আস্তে 2 জন 5 জন 10 জন 100 যাইতে 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 লোক হয়ে গেল 20,000-এর বেশি। সর্বশেষ কি করলা? সবাই এত মানুষ দেখে আবার জোশ চাইতে গেল, চিল্লাইলা, মনের মতো লিল্লাহি তাকবীর বইলা, হুজুরের মুক্তিটা হইল না। হুজুরের জেলেও পাঠাইছিস তোরা। হুজুরের মাহফিলে আপনারা যাইয়া কথা বুইঝা না বুইঝা আন্দাজে চিল্লাইয়া গলা ফাটাইয়া পরিবেশটা খারাপ করছেন, আপনাদের কারণে হুজুর গ্রেফতার হয়েছে। 3 বছরেরও বেশি ধরে হুজুর এই যে জেলখানায়। কোনোদিন তো আপনারা এই যে 20,000 30,000 মানুষ কালকে দেখলাম, এত মানুষ তো কোনোদিন দেখলাম না যে হুজুরের মুক্তির জন্য একটা আন্দোলন সংগ্রাম করছে। মানে এই 3 বছর আপনাদের কোনো ভালোবাসা ছিল না, হুজুরের পরিবারের একটা খবর নেন নাই, আর আজকে একেবারে ভালোবাসা উতলায় পড়ছে, নাচতে নাচতে চলে গেছে সাইজে কইছে। হালাকদের পর তোকে কি কেউ যাবার কইছে? হালাকু আলারা তোকে লেগে হুজুর জেলে গেছে, তোকে লেগে হুজুর কালকে মুক্তি পায় নাই। আর আমি মনে করি রফিকুল ইসলাম মাদানী সাহেব আর লইতেছে আব্দুর রহিম আল মাদানী সাহেব আর কওমি অঙ্গনের কিছু ইউটিউবার আর যেসব আল্লামারা লাইভ করছেন, আপনারা হলো মানে দায়ী। দায়ভার জিমামুল হক ভাই জিজ্ঞেস করছে না যে দায়ভারকে নিবে? দায়ভার নিবে এই আল্লামারা। এদের লাগে হুজুর মুক্তি পায় নাই।